নিশ্চয়ই এদের মধ্যে কেউ একজন রবার্ট হবে। মনে হচ্ছে এরা ওই গুন্ডা। পালাও এখান থেকে, ছাদের দিকে চলো। মনে হচ্ছে এখানে কেউ আছে। আরে এই হ্যাকটা কোথায় চলে গেল? দৌড়ে দৌড়ে ধরো ওদের। হ্যাট ফেরত দিয়ে দাও আর নিজেদের আমাদের হাতে তুলে দাও দৌড়ে দৌড়ে। আরে আমি বলছি দাঁড়িয়ে যাও, আমরা ক্রাইম ব্রাঞ্চের লোক, দাঁড়িয়ে যাও। এইবার তোমাদের ফাঁদে পা দেব না। কিন্তু আমাদের সাথে তোমরা লড়তেও পারবে না দৌড়ে দৌড়ে। তাহলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লড়াই করব। আরে বাহ, এই ঘড়িটা তো খুব স্মার্ট, আমাকে নিচে পড়ার থেকে আটকালো। ইন্সপেক্টর পান্ডা, এদের অ্যারেস্ট করে নিন। এরা ওই গ্যাংয়েরই লোক যারা এজেন্টের পেনড্রাইভ নিয়েছে। ইনি হলেন ক্রাইম ব্রাঞ্চের অফিসার মিস্টার ভাগ সিং। ওতেরি, এ তো গড়বড় হয়ে গেল ভাই। স্যার, এরা হলো হানি পানি জোরদার আর পপর। অনেক ক্রিমিনালকে ধরতে এরা আমাদের সাহায্য করে। কিন্তু এরা তো আমাদের এজেন্টকে কিডন্যাপ করেছে দৌড়ে দৌড়ে। না, আমরা তো কারে বসেছিলাম, দৌড়েছিল তো ওই এজেন্ট আর কয়েকটা গুন্ডা। স্যার, আমার মনে হচ্ছে না এরা এরকম ক্রাইম করতে পারে। এরা সবসময় আইনকে সাহায্যই করে। হ্যাঁ স্যার, ওরা অন্য কেউ যারা আমাদের থেকে আপনার এজেন্টের পেনড্রাইভ নিয়ে গেছিল। আমরা জানি ওরা কারা ছিল। এই কেসটা এবার তো আমাদের চারজনকে আমাদের সাহায্য করতে হবে। আমাদের সাথে চলো দৌড়ে দৌড়ে। আপনার অফিস তো অনেক দূরে, দৌড়তে দৌড়তে আমরা হাঁপিয়ে যাব। ইস, দৌড়ে দৌড়ে বলাটা এনার স্বভাব। যাও এনার সঙ্গে আর ওই এজেন্টকে খুঁজতে সাহায্য করো। তাহলে আমাদের স্যার চলে এলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছু আচ্ছু, আর কি বলবো দাদা, সব তো বলেই দিলাম। যতক্ষণ না আমি সত্যিটা জানতে পারছি আমি শান্তিতে বসি না। ঘুম আসে না আমার। নাম কি তোমার? পুণ্ডরীকাক্ষ পেন্টুলরাম পুরকায়স্থ, লোকে আদর করে পিপিবি বলে ডাকে। আমার কথা যদি ঠিক ঠিক জবাব না দাও তাহলে পুরো কাজ তোকে অর্ধেক কাজ তো করে দেবো। ল্যাব থেকে কি নিয়ে পালিয়েছিলে? আমি তো জানি না যে ল্যাব জিনিসটা কি হয়। আমি তো শুধু পাইপ সারাতে হবে বলে ঢুকে এসেছিলাম। আমি তো পাইপ সারাই, তাই। শুরু করে দাও। ওকে স্যার। থামো এবার। আর কত কাতুকুতু দেবে? আমার লোকেরা খুবই অত্যাচারী। ঘুম আসে না আমার। বলো, ল্যাব থেকে কি চুরি করেছো? আরে আমি তো চা খেয়ে এসেছি। পেন ড্রাইভে কি ছিল? গাজরের হালুয়া। কাকে দিয়েছো এই পেন ড্রাইভ? তোমার কাকাকে। নিজেকে খুব বুদ্ধিমান মনে করো তুমি। একে এমন কিছু করো যাতে সব সত্যিটা বলে দেয়। একে খুঁজতে কেউ না কেউ অবশ্যই আসবে। আচ্ছু।
আচু! সবাই শোনো, M3 আমাদের বেস্ট এজেন্ট, দৌড়ে দৌড়ে। আচ্ছা, আর থেমে থেমে আপনার বেস্ট এজেন্ট কে শুনি? অসভ্য কথাকার, আমাকে নিয়ে ঠাট্টা হচ্ছে, দৌড়ে দৌড়ে। আমি কোথায় দৌড়াচ্ছি? আমি তো এখানেই বসে আছি। চুপ কর, সব কথা দৌড়ে দৌড়ে বলা ওনার অভ্যেস। কেউ একজন প্রজেক্টরটা অন করো, দৌড়ে দৌড়ে। এ হলো পেয়ারে লাল। দেখতে তো বড় খিটকেল, কোনো প্রশ্ন? এর নাম হলো পেয়ারে লাল সিং, দৌড়ে দৌড়ে। এটা আবার কিরকম সারনেম? দৌড়াতে দৌড়াতে। মুখ বন্ধ। M3 একে ধরার জন্যই কাজ করছিল, দৌড়ে দৌড়ে। হ্যাঁ, আমরা দেখেছিলাম, আমাদের সঙ্গেও দৌড়াতে দৌড়াতেই দেখা হয়েছিল। স্যার, এই পেয়ারে লোকটা কি করেছে? করেছে? করে তো কিছু নেই, কিন্তু M3-র সন্দেহ ছিল যে এরা বড় কিছু একটা করতে চলেছে, যেটা আমাদের শহরের প্রতি ক্ষতিকারক, দৌড়ে দৌড়ে। তোকে আপনি অ্যারেস্ট করছেন না কেন? কারণ ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, দৌড়ে দৌড়ে। তাহলে প্রমাণ আমরা নিয়ে আসবো দৌড়াতে দৌড়াতে, কোনো প্রশ্ন? কিন্তু ওকে পাবো কোথায়? পেয়ারে লালে রোজ রাতে রেস্টুরেন্ট নেয়ারেতে আসে, দৌড়ে দৌড়ে। পেয়ারে দৌড়াতে দৌড়াতে যেই থামবে, অমনি আমরা ধরে ফেলবো। অসভ্য, বেয়াদব, চাংড়া কথাকার, এবার কিন্তু লিমিট ক্রস করে ফেলছো, দৌড়ে দৌড়ে। স্যার, আপনি রাগ করবেন না। আমরা সবাই আজ রাতে রেস্টুরেন্ট নাড়িতে পেয়ারিতে ধরে জেনে নেব যে ও কি কাণ্ড ঘটাতে চলেছে। আমরা সবাই ওখানে রূপ বদলে যাব, তাহলে কেউ চিনতেও পারবে না। অর্ডার স্যার। কোন গ্রাম থেকে এসেছো ভাই? এক্ষুনি দেখাচ্ছি আমি কোন গ্রাম থেকে এসেছি। হ্যাঁ? আরে কি করছিস? পেয়ারের সামনে আমাদের পোল খুলে যাবে। কিন্তু ছোট ভাই, ও তো এখনো এখানে আসেইনি। হ্যাঁ? ও যে কোনো সময় চলে আসবে, দৌড়ে দৌড়ে। আপনি কি নেবেন স্যার? কিছু ঠান্ডা খাওয়াও, কিছুতেই ঘুম আসে না আমার। আরে, ঘুম আসে না বলে লোকটা তো ঘুমিয়ে পড়লো। বাস বাস উঠুন। হ্যাঁ, শোনো, কাল রাতে যে ফার্ম হাউসে পার্টি হতে চলেছে, সব গেস্টকে পার্সোনালি কল করবে। ঘুম আসে না আমার। ঘুম যখন পায় না তাহলে এত ঘুমন কি করে?
শোনো, আমি কিছু হাঙ্গামা করে ওই বডিগার্ড গুলোকে একটু অন্যমনস্ক করব, আর তোমরা তিনজন প্যারে সিংকে কিডন্যাপ করে নিও, বুঝতে পেরেছো? আরে প্যারে খুব মোটা সোটা, অত সহজে ওকে কন্ট্রোল করা যাবে না। ওর কোল্ড ড্রিঙ্কে ঘুমের ওষুধ দিয়ে দাও, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে দৌড়ে দৌড়ে। দৌড়তে দৌড়তে এদিক ওদিক শুয়ে পড়লে কি হবে? আহ! এই, আহ! আরে প্যারে, আমরা তোকে খুঁজছিলাম। আমি তো রোজ রাতেই এখানে আসি। সেই জন্য তো আজ রাতে আমরাও এসেছি। টাকা বের কর। আরে তুই এটা কি দিচ্ছিস? ভিখারি মনে করেছিস নাকি? পয়সা যখন চাইছিস তখন ভিখারি তো ভাববো, কোনো রাজা তো পয়সা চায় না। আগে বসের কাছে যে 100 কোটি ধার করেছিস সেটা বের কর। আরে গাধার মতো বুদ্ধিওয়ালা গন্ডা, 100 কোটি টাকা পকেটে নিয়ে ঘুরবো নাকি? ওরে ভাই, আমরা জানি না, বস বলেছে টাকা না নিয়ে ফিরবি না, কি বুঝলি? তোর বসকে বলে দিস 2 দিনে ওকে লুট করে ওর টাকা ওকেই ফেরত দেবো। কি বললি? 2 দিনের টাকা দিয়ে দেবো। ওরে ভাই, আমাদের আজকেই দরকার, আজকেই। দেবো না, বলে দিবি তোদের বসকে। ঘুম আসে না আমার। আজ তোকে সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দেবো। আরে এবার তো উঠুন, নয়তো একেবারে উপরে উঠিয়ে দেবে। প্যারে লাল, আজ বাঁচবি না তুই। মারো এদের। এখান থেকে কেটে পড়াই ভালো না। এই, আহ! আরে পেয়ারা তো পালিয়ে গেল, কোনো প্রশ্ন? পুরো প্ল্যানটাই একেবারে মাথা মারা গেল দৌড়ে দৌড়ে। এবার কি করব? কালকে রাতে পেয়ারে লালের ফার্ম হাউসে একটা পার্টি আছে। আমার তো মনে হচ্ছে আমাদের এজেন্ট M3 কে ওখানেই লুকিয়ে রেখেছে। তাহলে কালকে আমরা রূপ বদলে ওই পার্টিতে যাব।